পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীর জন্য বিশেষ সুখবর। মূলত ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অর্থাৎ স্টেট ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তারা কিন্তু প্রত্যেকটি রেকমেন্ডিং অথরিটিকে ওবিসি রিজার্ভেশন পলিসি কী ধরে নিয়োগ হবে, অর্থাৎ কোন পরীক্ষা যেগুলো অনগোয়িং ছিল, যেগুলো কোন সময় নোটিফিকেশান এসেছিলো তার উপর নির্ভর করে কত পার্সেন্ট রিজার্ভেশন নিয়ে কাজ হবে সেটা কিন্তু অবশেষে প্রকাশ করে দিয়েছে। অর্থাৎ বিভিন্ন রেকমেন্ডিং অথরিটি তারা কিন্তু এরপরে তাদের যে নির্দিষ্ট ডিপার্টমেন্ট আছে তারা তাদেরকে রেকমেন্ডেশন পাঠাতে পারবে অ্যাপয়েন্টমেন্টের জন্য। সেক্ষেত্রে আমরা যদি দেখি বর্তমান সময়ে অনগোয়িং হিসাবে রয়েছে পিএসসি মিসেলেনিয়াস 23, ডাব্লিউবিসিএস 23-এর গ্রুপ ডি, পিএসসি ক্লার্কশিপ 23, সেকেন্ড এসএলএসটি অর্থাৎ যেটা 2025 সালে ইনিশিয়েট হয়েছিল, স্কুল ক্লার্ক এবং গ্রুপ ডি, এছাড়া ডাব্লিউপি মেন ছিল মানে কনস্টেবলের এসআইয়ের এবং কেপি কনস্টেবল ছিল। এইগুলোর ক্ষেত্রে কি রিজার্ভেশন দেওয়া হবে সঠিক তথ্য আমরা একদম ডিটেলসে তোমাদের বুঝিয়ে দেবো এবং কোন পদে কত সংরক্ষণ সেটাও আলোচনা করে দেবো। যারা এই বিষয়ে জানতে আগ্রহী তারা অবশ্যই দেখে নাও। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং 4th ফ্লোর, সল্টলেক সেক্টর 2। মূলত 7 আগস্ট 2026 এই মোবাইল নাম্বার অনুযায়ী যে একটা 5 পেজের পিডিএফ প্রকাশ করেছে এবং যেখানে সম্পূর্ণভাবে সমস্ত বিষয় উল্লেখ করে কোন পরীক্ষার জন্য কী ধরনের রিজার্ভেশন দেওয়া হবে সেটা উল্লেখ করেছে। সেটা আমরা দেখি। প্রথমেই যেটা বলা হয়েছে, হোয়ারাস দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ অফ দ্য হাইকোর্ট অফ কলকাতা ভাইস জাজমেন্ট ডেটেড 22 মে 2024, অর্থাৎ প্রথম যে সেই ঐতিহাসিক ওবিসি কেস রিটেড রায়টা এলো যে আজ থেকে 113 যেটা 113 যে কমিউনিটি ছিল সেটা থাকবে এবং 169টার মধ্যে এটা বাতিল হয়ে গেল, অর্থাৎ ওটা বাতিল হয়ে গেল। একদম প্রথম দিকে থাকা সেই কমিউনিটিগুলোই এবার থেকে ওবিসি 66টি কমিউনিটি ওবিসি হিসেবে ট্রিট হবে। এরপর আমরা দেখলাম যে অনারেবল ডিভিশন বেঞ্চ ফার্দার স্ট্রাক ডাউন দ্য ক্যাটাগরিজেশন ওবিসি এবি যে ক্যাটাগরি সেটা করা যাবে না এটা বলে দিল এবং দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ ফার্দার স্ট্রাক ডাউন দ্য এবং রিজার্ভেশন পলিসির যে 17% বা যেটা 7-10% এটা থাকবে না, টোটাল 7% হবে, অর্থাৎ সে আগেকার এটা বলে দিল, মানে প্রথমে রায়টা এটা বলা হচ্ছে। এবং এটাও বলা হলো যে এই রায়ের আগে এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে যারা চাকরি পেয়েছেন বা কোনো বেনিফিট পেয়েছেন বা পরবর্তী ক্ষেত্রে অনগোয়িং প্রসেসে আছেন বেনিফিট পাবেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এটা গেল বিষয়। এরপরে যে রায়গুলো আসছে এর এগেনস্টে সুপ্রিম কোর্ট যা হচ্ছে, এর এগেনস্টে রাজ্য সরকার পুনরায় রিভেরিফিকেশান করছে। এর এগেনস্টে পুনরায় জুন মাসে রাজ্য সরকারের যে নতুন ওবিসি এবি লিস্ট সেটা আসছে। এরপরে যে ইম্পর্টেন্ট বিষয়টা আসছে সেটা হচ্ছে এই জায়গাটা বিষয়টা সেটা হচ্ছে 18 মে 2026, যেখানে রাজ্য সরকার ডিসিশন নিচ্ছে যে এই কেসটা মানে মেন যে কেসটা অমনচন্দ্র দাস সেই কেসটা কিন্তু উইথড্র করে নেওয়া হবে। এবং তারপরে 18 মে 2026 এই ট্রেড লিস্টের ওবিসি লিস্ট যেটা 66টি কমিউনিটি এবং 27 রিজার্ভেশন এটা দিয়ে কিন্তু রাজ্য সরকার একটা নোটিশ ইস্যু করছে। এটা গেল বিষয়। এই জায়গাটা প্রত্যেকে মনোযোগী দেখো। এরপরে অ্যান্ড হোয়ারাস ইন দ্য কনটেক্সট অফ রিজার্ভেশন ফর আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস in appointment to service and post under the government of West Bengal, chairpersons or head of the various recruiting organization and various head of the departments short clarification for the implementation of reservation policy in respect of OBC in the state of, অর্থাৎ এই যে বিভিন্ন অ্যাপয়েন্টিং অথরিটি আছে মানে রেকমেন্ডিং অথরিটি তারা কিন্তু এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল এবং হোয়ারাস দ্য রেসপন্স দেয়ার টু রিকুইজিস্ট ইনফরমেশন হ্যাজ বিন রিসিভড ফ্রম ডিফারেন্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ এইখানে আরেকটা বিষয় যে বিভিন্ন অ্যাপয়েন্টিং অথরিটির কাছ থেকে তথ্য নিয়ে নেওয়া হয়েছিল যে কোন ক্ষেত্রে কোন কোন রিক্রুটমেন্ট প্রসেস চলছে, কোন কোন রিক্রুটমেন্ট প্রসেস কবে শুরু হয়েছে, 3টে ফেজ বলে দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে একটা তথ্য উঠে এলে এইখানে দেখো, অ্যান্ড হোয়ারাস ইন ভিউ অফ দ্য অ্যাবভ কনসিডার্ড অপিনিয়ন ওয়াজ সলিসিটেড ফ্রম দ্য অ্যাডভোকেট জেনারেল অফ ওয়েস্ট বেঙ্গল, এছাড়া লিগাল ডিপার্টমেন্টস ওয়েস্ট বেঙ্গল, এছাড়া সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ অলসো সলিসিটেড থ্রু অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল ওয়েস, অর্থাৎ এই বিভিন্ন সম্মানীয় যারা আইনি পরামর্শদাতা রয়েছেন তাদের সঙ্গে লিগাল অর্থাৎ অ্যাডভোকেট জেনারেল, সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া, লিগাল ডিপার্টমেন্টস এখানে তথ্য নেওয়া ওয়েস্ট বেঙ্গল রিগার্ডিং অ্যাপ্লিকেবিলিটি অফ দ্য রিভাইসড রিজার্ভেশন পলিসি টু রিক্রুটমেন্ট প্রসেস। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ইনিশিয়েটেড প্রায়ার টু দ্য জাজমেন্ট, অর্থাৎ 22 মে 2024 আগে যে সমস্ত পরীক্ষাগুলো ইনিশিয়েট করা হয়েছিল, অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল আর ইস্যুড ফ্লোয়িং 100 সেই সময়ের যে 100 পয়েন্ট রোস্টার ছিল ভ্যাকেন্সি, যেটা 2011 সালের প্রকাশিত ভ্যাকেন্সি অফ দ্য লেবার ডিপার্টমেন্ট, wherein reservation was provided at the rate of 10% for the OBC A, 17% and OBC B
যেটা 179 ক্লাসের মানে 179টি কমিউনিটিকে দেওয়া হবে 10% এবং 7% ধরে ফর ওবিসিবিদের জন্য। দেন এনলিস্টেড ইন দ্য স্টেট ওবিসি লিস্ট অর ইনিশিয়েটেড অন অর আফটার অর্থাৎ 10th জুন 2025 আগে এবং আপ টু 18 মে 2026 এর মধ্যে যে সমস্ত বিষয় ইনিশিয়েট করা হয়েছে, যে সমস্ত রিকমেন্ডেশন মানে রিক্রুটমেন্ট আনা হয়েছে, রিক্রুটমেন্ট পারসন উইথ আন্ডারটেকেন পারসিউট দ্য নোটিফিকেশন, অর্থাৎ ওই যে 8th মে 2025 এছাড়া 27 মে 2025 এটা কিন্তু মনে রাখতে হবে। এখানে কিন্তু ওবিসি এবি আছে কিন্তু এটাকে কিছুটা ইন্টারচেঞ্জ করা আছে। অ্যান্ড 3rd জুন 2025 অ্যান্ড বিসিডাব্লিউ 3rd জুন 2025 অ্যান্ড রিড করিজেন্ডাম নোটিফিকেশন নাম্বার যেটা 3rd জুন বেরিয়েছিল। অল পাবলিশড ইন কলকাতা গেজেট 10th জুন হোয়ার রিজার্ভেশন ওয়াজ ফিক্সড অ্যাট দ্য রেট অফ 10% ওবিসি এ অ্যান্ড অর্থাৎ এখানেও সেই ওবিসি 10% ওবিসি বি 7%, কিন্তু এই ওবিসি এবি মনে রাখতে হবে কোনোভাবেই ওই ওবিসি এবির সঙ্গে মিল নেই, কারণ এখানে ওবিসি এবি কিছুটা ইন্টারচেঞ্জ হয়েছে এই পলিসিটাতে। অ্যাপ্লিকেবল টু দ্য 140 ক্লাসেস এখানে কিন্তু কিছু শ্রেণীকে ইনক্লুড করা হয়েছিল, কিছু জনকে বাদ দেওয়া হয়েছিল এবং এই লিস্টটা ইন্টারচেঞ্জ করা হয়েছিল। এইখানে একটা বিষয় তোমাদের বলে রাখা ভালো, এই নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, কিন্তু এই যে নোটিফিকেশান নম্বর বা নোটিফিকেশানটা দেখে যেটা আমি স্পষ্ট বুঝতে পারছি বা আমি বুঝতে পেরেছি, এটা আমি ভুলও বলতে পারি, সেটা হচ্ছে 22 মে 2024 এর আগে যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েটেড হয়েছিল সেগুলো এই 11 সালের যে ওবিসি এবি লিস্ট 10+7% ধরে রিক্রুটমেন্ট করার কথা বলা হচ্ছে এবং 10th জুন 2025 থেকে 18th মে 2026 মধ্যে যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েট করা হয়েছিল সেগুলো ওবিসি এবি অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে 25 সালে যেটা জুন মাসে এলো 100% রোস্টার, যেটাকেও বাতিল করা হয়েছে বর্তমানে, সেটা ধরে করার কথা বলা হচ্ছে। এবং শেষে যেটা বলা হচ্ছে এসব বাদ দিয়েও রিক্রুটমেন্ট প্রসেস যবেই শুরু না কেন যেগুলোর ক্ষেত্রে অলরেডি ফাইনাল মানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু কোনোরূপ প্রভাব পড়বে না ওই মানে এরিয়াটার মধ্যে। অর্থাৎ দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ বিন অ্যাডভাইস দ্যাট দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েটেড ডিউরিং দ্য পিরিয়ড ইন কোয়েশ্চেন অ্যান্ড হোয়ার অ্যাপয়েন্টমেন্ট লেটার হ্যাভ অলরেডি বিন ইস্যুড টু বি সাকসেসফুল ক্যান্ডিডেটস অন দ্য বেসিস অফ দ্য ফাইনাল মেরিট লিস্ট শ্যাল অ্যাবাইড বাই দেম রিজার্ভেশন পলিসি অফ দ্য স্টেট গভর্নমেন্ট অ্যাজ সোফার। যাদেরকে রিজার্ভেশন পলিসির মধ্যে নিয়ে এসে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট দিতে হয় তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। অফ দ্য আদার কেসেস দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন অ্যাডভাইস টু ফলো, অর্থাৎ এর পরবর্তী অন্য কেসগুলোতে 18/5/26 অর্থাৎ রিসেন্ট যেটা 7% ধরে নিয়ে আসা হচ্ছে সেটার ক্ষেত্রে বলা হচ্ছে। এবার এই জায়গায় অনেকের মনে অনেকগুলো কনফিউশন তৈরি হচ্ছে। কেন বলছি, কারণ অনেকে হয়তো ভাবছেন এখানে বলা হচ্ছে শেষ প্যারাগ্রাফটা যেটা লেখা আছে তার মানে হচ্ছে এটাই যে যেগুলোর ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে সেগুলো যা হয়েছে হয়েছে, কোনো অসুবিধা নেই, কোনো কোশ্চেন মার্ক নেই, কিন্তু যেগুলোর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি সবই 7% ধরে হবে। কিন্তু মূল বিষয় যেটা এই নোটিফিকেশনের সেটা কিন্তু নয়, কারণ আমার মনে হয় এই নিয়ে এই মুহূর্তে বিভ্রান্ত হওয়ার দরকার নেই। হয়তো নির্দিষ্ট অ্যাপয়েন্টিং অথরিটি তারা নোটিফিকেশান দিয়ে পুনরায় জানিয়ে দেবে, কিন্তু আমি বলবো আমি যেটুকুনি বুঝেছি, কারণ অনেকে অনেক কিছু বলছেন আমাকে জিজ্ঞাসা করেছেন, কারণ আমি এই নিয়ে ভিডিও তৈরি করিনি। আমার যেটা মনে হয় যেটা পড়ে সেটা হচ্ছে ওই 22 মে যেটা 24 সালে রায় এলো আর কি, তার আগে যেগুলো ইনিশিয়েট হয়েছিল সেগুলো যেমন 70% ধরে হচ্ছিল হবে 1 নম্বর বিষয়। যেগুলো ওই মে মাসের 25 মে এবং সময় যেগুলো শুরু হলো আর কি আপ টু 26 মে পর্যন্ত, সেই সময় 70% ধরেই হবে। কিন্তু তৎকালীন সময় যে রিসেন্ট মানে রিভাইজড 100% রোস্টার এলো, ওবিসি এবি চেঞ্জ হয়ে গেল, 140টি কমিউনিটিকে ওবিসি করলো, সেটা ধরে হবে এবং এর বাইরে পরবর্তী ক্ষেত্রে 7% ধরে হবে, এটাই কিন্তু বলা হচ্ছে। যদি কারোর মনে হয় যে না আমি ভুল বলছি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আর যদি এটা না বলা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক বিতর্ক তৈরি হবে, কারণ কিছু কিছু পরীক্ষা 2024 সালের আগে এসেছিলো, যেমন মিসেলেনিয়াস ক্লার্কশিপ, এগুলো কিন্তু নিয়োগ হয়নি। তাহলে আজকে যদি হঠাৎ করে নতুন নিয়ম হয় সেক্ষেত্রে সমস্যা হতে পারে। এসএলএসটির ক্ষেত্রে আমি যদি 11-12 ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়ে ধরে নিই, হয়তো সবার কাউন্সিলিং হয়নি বা অ্যাপয়েন্টমেন্ট অনেকে কেউই পায়নি, কিন্তু ধর 9-10 ক্ষেত্রে তো অ্যাপয়েন্টমেন্ট দেয়নি, সেক্ষেত্রে 9-10 কি 7% ধরে হবে? একই পরীক্ষা দুটো ভাগে হবে না। এছাড়া ক্লাস মানে গ্রুপ সি গ্রুপ ডি সেগুলোও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেয়নি, তাহলে সেক্ষেত্রে 7% হবে, এটা হতে পারে না। যে সেই জন্যই বলছি এটা কিন্তু ভুল ব্যাখ্যা করা হচ্ছে, অনেকে ভুল ব্যাখ্যা করছে, কিন্তু আমার যেটা মনে হলো তোমাদের জানালাম। অবশ্যই যদি তোমাদের এই নিয়ে কোনো বক্তব্য থাকে কমেন্ট বক্সে জানাতে পারো।